প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আমি পরিতোষ চক্রবর্তী আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আম গাছে মুকুল চলে আসার পর কেমন পরিচর্যা আমরা করতে পারি। প্রিয় ভিউয়ার্স, আমার এই গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুকুল কিন্তু চলে এসছে, কিন্তু খুবই ছোট আকারে। এরকম প্রতিটা ডগাতেই আমার মুকুলের দেখা মিলেছে। আমি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি। প্রতিটা ডগাতেই আমার মুকুলের দেখা মিলেছে, এমনকি ডগার বাইরে গাছের ডালা থেকেও মুকুল আসা শুরু হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এ ধরনের মুকুল আসা শুরু হলেও আমরা এখনো এখানে পর্যাপ্ত জল ব্যবহার করতে পারবো না। আমরা একটু বুঝে বুঝে জল দেব, গাছকে বাঁচিয়ে রাখার মতো জল দেব। গাছ ঝিমিয়ে যাচ্ছে এমনটা দেখলে আমরা জল দেব। আর আমাদের এই গাছগুলোতেই তখন আমরা সম্পূর্ণরূপে জল দিতে পারবো বা কিছুটা খাবার দিতে পারবো যখন মুকুলটা সেট হয়ে যাবে বা মুকুলটা বড় হয়ে যাবে। যেমন আমি দেখানোর চেষ্টা করছি, আমার এই চিয়াংমাই আম গাছটি, এখানে কিন্তু মুকুল বেশ বড় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুকুল বেশ বড় হয়ে গেছে, এখানেও আছে, এবং ওপাশে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় মুকুল হয়ে গেছে। যদিও অনেকটা উপরে, নিচে থেকে খুব ভালোভাবে ভিডিওটা নিতে পারছি না, কিন্তু আপনারা দেখেছেন। তো এমতা অবস্থায় কিন্তু আপনারা গাছে খটখটে শুকনো ভাব রাখলে মুকুলটি শুকিয়ে যেতে পারে। আপনারা গাছে অধিক জল দেবেন না, তবে বুঝে বুঝে জল দেবেন যাতে মাটিতে আর্দ্রতা থাকে, তাহলে মুকুলের বৃদ্ধিটা ভালো হবে। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের মুখে শুনেছেন জল কম দিতে হবে, কিন্তু কোন সময় থেকে জলটা আবার চালিয়ে যেতে হবে সেটা অনেকেই বলে থাকে না। তাই আমি বিষয়টা আপনাদের সাথে পরিষ্কার করছি। যখন মুকুল এই ধরনের 1.5 বা 2 ইঞ্চি পরিমাণ বের হবে, তখন কিন্তু আপনারা আবার জল দেওয়াটা শুরু করবেন। প্রিয় ভিউয়ার্স, এটি আমার আরেকটি গাছ। এটির মধ্যে কিন্তু মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ মুকুল হয়ে গেছে, কিন্তু অন্য শাখাগুলোতে তেমনটা বৃদ্ধি পায়নি। এখনো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এখনো তেমনটা বৃদ্ধি পায়নি। আর এজন্য আমি এই গাছটিতেও কিন্তু খুব বেশি জল দেব না। প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনারা বুঝে জল দিন, এবং মুকুল যখন সম্পূর্ণরূপে বড় হয়ে যাবে, 4-5 ইঞ্চি বা 6 ইঞ্চি লম্বাটে হয়ে যাবে, তখন আমি আবার আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। ততদিন ঠিক এইভাবে পরিচর্যা করুন এবং পাতায় জল স্প্রে করে পাতাগুলো পরিষ্কার রাখার চেষ্টা করুন, যাতে মুকুলে ফাঙ্গাস আক্রমণ করতে না পারে আর পাতায় ধুলোবালি জমে সালোক সংশ্লেষণে সমস্যা সৃষ্টি করতে না পারে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে পাশেই থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষ হয়ে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। ভালো থাকবেন সবাই।